আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনার সাথে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের নতুন একটা ইভেন্ট শেয়ার করব। সো আজকে কথা বলবো স্টারি নিফট এয়ারড্রপ ইভেন্ট নিয়ে। মোটামুটি এখানে ভালো একটা রিওয়ার্ড পুল আছে অ্যান্ড এই রিওয়ার্ড কিন্তু কনফার্ম, ঠিক আছে? সো চাইলে সবাই জয়েন করতে পারবেন না, কারণ এখানে কিছু পরিমাণে কিন্তু ডলার লাগবে। মোটামুটি আপনার $5 থেকে $7 যদি থাকে ওয়ালেটে তাহলে কিন্তু জয়েন করতে পারবেন, অন্যথায় জয়েন করতে পারবেন না। সো কীভাবে জয়েন করবেন এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এরপর জয়েন হয়ে যাবেন। এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনি পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে অ্যান্ড আমি ভিডিওতে যেভাবে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখে জয়েন হয়ে যাবেন। সো এখন আমি প্রপারলি দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন। সো প্রথমেই এখানে আপনাকে কিছু পরিমাণে ওপি বিএনবি নেটওয়ার্কের বিএনবি ডিপোজিট করতে হবে আপনার ওয়ালেটে। সো যদি আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, বাইন্যান্স এক্সচেঞ্জটা ওপেন করবেন, দেন এইখানে দেখতে পাচ্ছেন ওয়েব3, এখানে ক্লিক করতে হবে। দেন এইখানে একটা এমপিসি ওয়ালেট বা একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ওয়ালেটটা অবশ্যই ব্যাকআপ করে নেবেন, কেননা ব্যাকআপ না করলে পরবর্তীতে হয়তো আপনি এই ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারবেন না এবং আপনার ওয়ালেটে যদি ডলার থাকে তাহলে কিন্তু ওইটা হারাই ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমার এটা কিন্তু ব্যাকআপ করা আছে। যাই হোক, এখান থেকে একটা কিউআর কোড দিবে, ওইটাকে সেভ করে রাখবেন। তো এখানে যখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এটা আমরা কপি করব। কপি করার পরে আমাদের বাইন্যান্স, এই যে এখানে দেখেন আমরা বিএনবি চেইনের এই অ্যাড্রেস কপি করব। কপি করার পরে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ কিংবা আদার্স যে এক্সচেঞ্জে আপনার ডলার আছে ওই এক্সচেঞ্জটা ওপেন করবেন এবং ট্রেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি $10 সম পরিমাণে বিএনবি টোকেন বাই করবেন। বাই করার পরে এখান থেকে আপনি ওয়ালেটে চলে আসবেন, এরপরে উইড্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিএনবি লিখে সার্চ করবেন, দেন এখানে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করবেন, ঠিক আছে? এরপরে এখানে নেটওয়ার্কের জায়গায় ওপি বিএনবি এটা চুজ করবেন। দেন এখানে হচ্ছে ম্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইড্রোতে ক্লিক করে উইড্রো করে ফেলবেন, ঠিক আছে? সো আমরা উইড্রো করে ফেলছি। এই যে দেখেন আমার ওয়ালেটে কিন্তু এটা উইড্রো হয়ে গেছে, মানে আমার ওয়ালেটে কিন্তু যথেষ্ট পরিমাণে ওপি বিএনবি টোকেন আছে। এখন যে কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার শো করতেছে, আমরা এখান থেকে স্লাইডে ক্লিক করব। এখান থেকে আমরা এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, আমরা কানেক্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের বাইন্যান্স যে ওয়েব3 ওয়ালেটটা আছে ওইটাকে এখানে সাইন ইন করে নিব, ঠিক আছে? সো পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখেন রেফারেল কোড বসানোর একটা অপশন আছে। সো মাস্ট এটা বসাবেন। পোস্টে কিন্তু কোড দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এখানে কিন্তু আপনি কোড পেয়ে যাবেন। সো কোডটা ট্যাপ করলে কপি হবে, এরপরে এখানে আপনি কোডটা বসায় দিবেন, ঠিক আছে? সো ধরেন আমি হচ্ছে একটা কোড এখানে বসায় দিলাম। দেন এখানে কিবোর্ড থেকে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করে দিব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দুইটা অ্যাকাউন্ট ফলো করব, টুইটার অ্যাকাউন্ট। এই যে এখানে ফলোতে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, লগ ইন না করলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এই যে এটা ফলো করলাম, আবার এখানে ক্লিক করে দিব। এটা ফলো করা হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমি আমার যে টুইটার অ্যাকাউন্টে ফলো করছি ওদের টুইটার অ্যাকাউন্ট, ওই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা বসায় দিব, ঠিক আছে? ইউজার নেমটা বসায় দিয়ে এখানে চেকে ক্লিক করে দিব। চেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে মিন্ট অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই মিন্টে ক্লিক করব, ঠিক আছে? সো মিন্টে ক্লিক করে দিলাম। এরপর আমাদের ওয়ালেটে কনফার্মেশন চলে আসবে। এখানে দেখেন 17 সেন্টের মতো ফি লাগবে প্রথম অবস্থায়, আমরা কনফার্ম করে দিব। এরপরে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন সাকসেস, আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে চেকিং। সো আমাদের দুইটা পেজ যদি ফলো করা থাকে অ্যাকাউন্ট, তাহলে কিন্তু এটা ডান লেখা উঠবে কিংবা এখানে হচ্ছে চেকিংটা সাকসেসফুল হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম রিওয়ার্ড। সো আমরা এখানে ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। দেন আমাদের রিওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়ে গেছে, মিন্টেড। সো আমরা এটা মিন্ট করে ফেলছি। এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট এআই পাল। সো এখানে ভোটে ক্লিক করি। দেন ভোটে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটে আবারও কনফার্মেশন চলে আসবে, এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? দেন দেখতে পাচ্ছেন আমাদের ভোটটাও কিন্তু কমপ্লিট। ক্লেইম রিওয়ার্ডে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করব। এই যে দেখেন সাকসেসফুল। সো আমরা দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট করে ফেলছি। এরপর এখানে মিন্ট অপশন আছে। সো আমরা যে কাজটা করব, এখানে মিন্টে ক্লিক করব, ঠিক আছে? মিন্টে ক্লিক করে এই এনএফটি মিন্ট করে ফেলবো, এলিট বেস। সো এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এরপরে এখানে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে এটাকে মিন্ট করে ফেলতে হবে। সো দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের এটা মিন্ট হয়ে গেছে। এখন এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। সো আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু মিন্ট
সো সাকসেসফুল হয়ে গেছে। এরপরে এই যে আপনাদের রেফারেল কোড, চাইলে রেফার করতে পারবেন। এই যে এখান থেকে রেফারেল কোডটা কপি করলাম, দেন এখানে অনেকগুলো রুলস আছে, চাইলে আপনি এই রুলসগুলো করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এইখানে আমাদের সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট। সবশেষে আপনি এখানে রেফারেল কোড বসাতে পারেন, পোস্টে যে রেফারেল কোড থাকবে ওইটা কপি করে এরপর কনফার্মে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে আমাদের সবগুলো টাস্ক স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা SNIFT টোকেন পাবো। সো রিওয়ার্ড কিন্তু কনফার্ম, কেউ মিস করবে না। দেখতেই পাচ্ছেন যে মানে কি পরিমাণে ফি লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের ওয়ালেটে 0.01 পরিমাণে OPBNB টোকেন থাকতে হবে। আমি আপনাদের বলছিলাম যে $10 ডিপোজিট করতে, $10 ডিপোজিট করতে মানে করে রাখবেন। $10 যদি লাগবে না, এরপরে যদি ডিপোজিট করে রাখেন তাহলে এটা আপনাদের জন্যই বেটার হবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে জয়েন করতে হয়, কীভাবে কাজ করতে হয়। আমি কিন্তু সবগুলো বিষয় দেখানোর ট্রাই করলাম। কেউ যদি এরপরে বুঝতে না পারেন তাহলে 2-1 বার ভিডিওটা আবার প্লে করে দেখবেন, তাহলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রজেক্টের পরবর্তী যে আপডেটগুলো আসবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এইখানে কিন্তু পরবর্তী আপডেটগুলো ফলো করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।